বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল। 1941 সালে এই দলের প্রতিষ্ঠিত হয়, মানে আজ থেকে 84 বছর আগে। কিন্তু আজ পর্যন্ত এই দলের কাঙ্ক্ষিত কোনো সাফল্য তারা অর্জন করতে পারে নাই। তার বিভিন্ন কারণ আছে, সমালোচনা আছে। 71 সালে তারা স্বাধীনতার বিপক্ষে ছিল। জামাত ইসলামের মানে বক্তব্য ছিল এই সময় যে আমরা ভারতের হাত দিয়ে স্বাধীনতা পেতে চাই না। এই জন্য তারা পাকিস্তানের সঙ্গ দিছে, মানে পাকিস্তানের পক্ষ নিচ্ছে। এই জন্য তাদের রাজাকারও শুনতে হয়। অনেকের ফাঁসি হয়েছে, সেখানে ফাঁসির ভিতরেও অনেক বিতর্ক আছে। সাইদি সাহেবের যেমন ফাঁসি দিয়েছেন, সাইদি সাহেবের সাক্ষী সে নিজেই সাইদি সাহেবের পক্ষে সাক্ষী দিচ্ছে, অনেক বিতর্ক রয়েছে। তাদেরকে রাজাকার যে বলা হয়, আমি চিন্তা করি বর্তমানে সেই রাজাকারের অংশ বিরাট আকার ধারণ করেছে বাংলাদেশে। কারণ তারা জামাত ইসলামী ভারত বিরোধিতা ছিল, ভারত বিরোধী ছিল। এই ভারত বিরোধী কিন্তু এখন বাংলাদেশের বহু গুণ বেড়ে গেছে। তার মানে বাংলাদেশের রাজাকারের সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। জামাত ইসলামের ধারণা ছিল ওই সময় যদি ইন্ডিয়ার হাত দিয়ে যদি এদেশ স্বাধীন হয়, তাহলে ইন্ডিয়া এদেশটাকে শোষণ করবে। হয়েছেও তাই, বাস্তবে হয়েছেও তাই। পরে 1972 সালে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসলো, তখন জামাত ইসলামী সহ যে কটা দল ছিল, আওয়ামী লীগ সহ নিষিদ্ধ করে দিল, দিয়ে একটাই দল রাখলো, সেটা হচ্ছে বাকশাল। তারপরে জিয়াউর রহমান এসে আবার জামাত ইসলামকে সুযোগ দিল, বা ইসলামী দল যতগুলো ছিল তাদেরকে সুযোগ দিল। আওয়ামী লীগকেও সুযোগ দিল জিয়াউর রহমান, বা বহুদলীয় গণতন্ত্র পুনর্বর্তন করেছিল জিয়াউর রহমান। এবার এই যে জিয়াউর রহমান এই কাজটা করার পরেই জামাতকে নিয়ে এবার টানাটানি হয়ে গেল। জামাতকে নিয়ে টানাটানি হলে কেমন, যখন এরশাদ ক্ষমতায় ছিল, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সবাই। 86 সালে যখন এরশাদ নির্বাচন দিল, প্রথম জামাতরে ব্যবহার করা শুরু হলো ওই নির্বাচন থেকে। আওয়ামী লীগ জামাতরে মিলে জামাতের সঙ্গে নিয়ে এরশাদের নির্বাচনে গেল। বেগম খালেদা জিয়া বিএনপি তখন সেই নির্বাচন বর্জন করে। এবার আসেন 90 সালে। 90 সালে এরশাদের পতন হওয়ার পরে বেগম খালেদা জিয়া নির্বাচনে পাশ করেন। তারপরে সে জামাতকে নিয়ে সরকার গঠন করতে আসে। সংখ্যাগরিষ্ঠতা না থাকায় জামাতকে নিয়ে সরকার গঠন করতে। এবার 1995-96 যখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন হলো, তখন আবার আওয়ামী লীগের সাথে জামাত চলে গেল আন্দোলন। এই যে তখন এই আন্দোলনের পরে বিএনপি ক্ষমতা হারাইল। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো। আওয়ামী লীগের 5 বছর ক্ষমতা শেষ হওয়ার পরে যখন আবার বিএনপি জামাত জোট বাঁধছে, তখনই কিন্তু আপনার বিএনপি বলছে যে এই বিএনপিকে যদি ঠেকাতে হয়, তাহলে জামাতকে বিএনপি থেকে আলাদা করতে। মাস্টার মাইন্ডটা ছিল ইন্ডিয়া, বাস্তবায়ন করছে আওয়ামী লীগ। এই পরবর্তীতে যখন 2009 সালে ক্ষমতায় আসে, ভারতের প্রথম টার্গেট হয়েছিল জামাতরে ধ্বংস করা। এই জন্য তারা এই একটা ভুয়া ট্রাইব্যুনাল করে, এই বিচারের নামে একটা প্রহসন করে জামাতের সব নেতাদের ফাঁসি দিয়ে দিচ্ছে। এখন এই যে বিগত 16 বছর যে আন্দোলন করলো বিএনপি আর জামাত মিলে, এখন দেখা যায় বিএনপির কিছু ফ্যাক্টর আছে। জামাতের নেতাদের যখন সরকার ফাঁসি দিল, তখন বিএনপি নেতারা এটা বিষয়ে কিছুই বলেন, কোনো টু শব্দও করেন। এই জন্যে জামাত বিএনপির পরে ক্ষেপে আছে। এই ক্ষেপার জোর ধরে
2024 সালের 5ই আগস্টের পরে যখন পট পরিবর্তন হলো, তখন আমিরে জামাত শফিকুর রহমান বলল যে আমরা কি বিএনপির সাথে যাব। তখন অনেকেই বললো, তার সামনে যত লোক ছিল তখন বললো না। তর্কটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে, এই যে কাদা ছোড়াছুড়ি এখান থেকেই শুরু হয়েছে। তারপরে এবার এও জামাত বিএনপিকে বলে চাঁদাবাজ, এবার বিএনপি জামাতরে বলে রাজাকার। এই নিয়ে মনে করেন যে তর্ক বিতর্ক শুরু হল। এবার বিএনপির কোন নেতা, আমার সম্ভবত নাম মনে নাই, মুক্তিযোদ্ধার ব্যাপার নিয়ে আওয়ামী লীগরে কটূক্তি করলো, সরি জামাতরে কটূক্তি করলো, যে জামাত রাজাকার ছিল, ইয়ে ছিল, তা ছিল অনেক, যে এটা বিএনপি করতো, আওয়ামী লীগ করতো। এখানে সার বড় ফ্যাক্টরটা হচ্ছে যে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, জামাতরে কি মনে করে জানেন? টিস্যু পেপার। যে টিস্যু পেপার মনে করে জামাতরে। যখন আওয়ামী লীগ ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, বিএনপি ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু এদের দুই দলের এক দলও কখনো এটা মনে থাকে না। যখন এদের অ্যালায়েন্স হয়, যখন এরা জোট তৈরি করে, তখন কিন্তু জামাতকে যুদ্ধ অপরাধী, তখন কিন্তু এদের মনে থাকে না। যেমন 86-তে শেখ হাসিনা করছে, 95-96-তে শেখ হাসিনা করছে, তারপরে 90-তে বিএনপি করছে, 2001 সালে বিএনপি করছে। এখন 2024-এর পরে আসে তাদের মনে হয়েছে যে জামাত যুদ্ধ অপরাধী, জামাত রাজাকার। তার মানে রাজনীতির মূল কথায় আছে, মূল তন্ত্রই আছে যে সুবিধাবাদ জিন্দাবাদ। এই যে কয়েকদিন আগে জামাতের সেক্রেটারি সম্ভবত, সে বলল, যখন আপনার আমি সাথে আছি তখন আপনার সঙ্গী, যখন আপনার সাথে নেই তখন আমি জঙ্গি। আসলে কথাটা ঠিক ঠিক, কিন্তু যে আওয়ামী লীগ সারা বছর এদের রাজাকার বলে গেছে, এই যে স্বাধীনতার পর থেকে। আমার কথা যে সারা এই 2024 সালের নির্বাচনে আনার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে বিএনপিকে আওয়ামী লীগ, জামাতকে আওয়ামী লীগ নির্বাচনে আনার চেষ্টা করেছে, কিন্তু জামাত সেই সেই ফান্দে পা দেয় নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে জামাত যদি ভবিষ্যতের এটা শিক্ষা নেয় যে আমি কারো টিস্যু পেপার হব না, তাহলে তাদের উচিত হবে তারা একক নির্বাচন করুন, 2টা বা 3টা সিট পাক। ব্যাপার না, 96 সালে তো পাইছে 3টা সিট, 90 সালে 18টা সিট পাইছে। একটা হচ্ছে এখন জামাতের সমর্থন বাড়ছে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু জামাত যদি সেই ওই পুরনো জোটের খেলা করে, তাহলে কিন্তু আবার টিস্যু পেপারের মতো ব্যবহার হবে। ধন্যবাদ সবাইকে।